হ্যালো ভিউয়ার্স, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কলকাতা ট্যুরের চতুর্থ এবং শেষ পর্ব। আজ আমরা আপনাদের নিয়ে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালে এবং আপনাদের দেখাবো ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম। এখানে আপনারা কিভাবে যাবেন, কত খরচ, টোটাল ডিটেলসটা আমরা তুলে ধরবো এবং তার সাথে থাকবে হচ্ছে কলকাতার সবচেয়ে ফেমাস আর্সালানের বিরিয়ানি। তার সাথে থাকবে স্ট্রিট ফুড এবং বিখ্যাত সেই নিজামসের রাত্রের ডিনার। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের কলকাতা ট্যুরের শেষ পর্ব। ভিউয়ার্স, আমরা এখানকার ব্যাংক এটিএম থেকে টোটাল 10,000 টাকা উঠালাম। 238 টাকা আমাদের এক্সট্রা ফি নিল। শুভ সকাল ভিউয়ার্স, আমরা যাচ্ছি একটু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে। ইয়েলো ক্যাপে করে আমরা রওনা দিলাম। বিশেষ করে আমি কলকাতা আসার পরে ইয়েলো ক্যাপটায় ঘুরতে কমফোর্ট ফিলটা বেশি করি, ভালো লাগে আমার কাছে। এখানে কয়েক টাইপসের প্রাইজিং হয়। একটা হলো লোকালদের জন্য 50, সার্কভুক্ত কান্ট্রিদের জন্য হচ্ছে আপনার 100 টাকা করে, আর যারা ফরেন আদার্স কান্ট্রি তাদের জন্য হচ্ছে 500 টাকা করে। আমরা চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। আমরা মাঝে একদিন আসছিলাম কিন্তু আমরা ভিতরে প্রবেশ করিনি, কারণ এত পরিমাণে ভিড় ছিল যে সত্যিকার আমরা ব্যাক করে চলে গেছিলাম। তো এখন যখন আসছি তখন দেখলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্লাস মিউজিয়ামটা সবসময় খোলা পাওয়া যায় না, অতিরিক্ত ভিড় হলে মিউজিয়াম বন্ধ থাকে। তো এখন দেখলাম মিউজিয়াম খোলা আছে। আমরা হোয়াইট পরেছি, শুভ্র আমাদের জন্য কেমন ম্যাচিং হয়ে যায়। এটা আসলে এটা আল্লাহ প্রদত্ত আর কি। এখানে সেই আপনার ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার স্ট্যাচুটা এখানে। অনেক সুন্দর ভিউয়ার্স, জায়গাটা দেখেন, এত সুন্দর বড় বড় গাছ, আর বিশেষ করে লেকের পানিতে মনে করেন যে এই গাছগুলো রিফ্লেকশন হচ্ছে। দেখো এত সুন্দর জায়গা, আর বিশেষ করে অনেক নিট অ্যান্ড ক্লিন না জায়গাটা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের এখানে যে মনে করো যে এত সুন্দর, এই যে পরিবেশটা অনেক সুন্দর, আর এত বড় একটা স্ট্রাকচার এবং অনেক সিকিউরিটি, তাই না? জায়গাটা সুন্দর, পাখি, গাছ পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে সকালের দিকে এই সময় রাশ কম থাকে, বিকেলে হিউজ পরিমাণে রাশ থাকে, অনেক লোকের গ্যাদারিং থাকে। এখনই ফ্রি আসছে আর কি। একটা মিষ্টি একটা রোদ, অদ্ভুত সুন্দর। রানী আসলে অনেক এক্সাইটেড, রানীর কাছে অনেক ভালো লাগতেছে। আর বিশেষ করে আমাদের যে তাজমহলে যে স্টোনগুলো ইউজ করা হয়েছে আপনার ভিক্টোরিয়া মেমোরিয়ালেও সেই সেম একই ধরনের স্টোনগুলো ইউজ করা হয়েছে। লেকটা অনেক সুন্দর। ভিউয়ার্স, এটা হচ্ছে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং আর কি। কলকাতা সিটিতে এটা সবচেয়ে উঁচু বিল্ডিং। ওই দিকে দেখো গাছগুলা। তবে সবসময় চেষ্টা করবেন সকালের দিকে আসার জন্য, মানে এই সময়টা একটু ভিড় কম থাকে। আসলে কিন্তু ব্লগিং করা কিন্তু অনেক কষ্ট, বুঝছেন ভিউয়ার্স। এখন আমরা আছি হচ্ছে ঠিক ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক পিছন সাইডটাই। এটা হচ্ছে টোটাল ভিক্টোরিয়া মেমোরিয়ালটা এখানে শো করতেছে আর কি, টোটালটা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আমরা আছি হচ্ছে মিউজিয়ামের ভিতরে। গতবার যখন আসছিলাম তখন আমরা মিউজিয়ামটা ভিতরে তখন বন্ধ ছিল, আসতে পারিনি। এখানে অনেক ছবি, একটা রানীর স্ট্যাচু। রানী মানে আমার ওয়াইফ রানী না, এটা হচ্ছে আর এক রানীর স্ট্যাচু হচ্ছে যে।
এটা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফটসের নকশিকাতা। সিঁড়িগুলো কত সুন্দর কারুকার্য করা। ওই সময়কার নিউজ পেপার, অনেক পুরানো, 1916 সাল। সবসময় প্রচুর একটা ভিড় থাকে এখানে দর্শনার্থী। সারাদিন টই টই করে ঘোরার পর আমরা আসলে অনেক ক্ষুধার্ত, আমাদের লাঞ্চ করতে হবে। তো আমরা লাঞ্চ করার জন্য যাব হচ্ছে আরসালান রেস্টুরেন্টে। ভিউয়ার্স, আমরা চলে আসছি আরসালান আপনার রেস্টুরেন্টে। এটা আসলে এখানে আপনার এখানে হচ্ছে টোটাল এখানে বিরিয়ানিটা অনেক ফেমাস, যেটা আমরা ট্রাই করতে আসলাম। ভিউয়ার্স দেখেন, আরসালানে খাওয়ার জন্য লাইন ধরছে মানুষ, লাইন ধরে খেতে হয়। এখানে বিভিন্ন ধরনের রোস্ট থেকে শুরু করে কাবাব, জালি কাবাব। ভিউয়ার্স, এই আরসালান রেস্টুরেন্টটা কিন্তু অনেক পুরানো এবং কলকাতার সবচেয়ে ফেমাস কাচ্চির ভিতরে এখানকার খাবার অনেক ফেমাস। আর যেহেতু এদের পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট আছে, তো এইটা হচ্ছে আমরা এখন যেটাতে যাচ্ছি, এটা হচ্ছে ওদের নতুন আপডেট রেস্টুরেন্ট। তো আমরা এখন সেখানেই যাচ্ছি খেতে। আমরা খাবারের মেনু দেখে মাটন বিরিয়ানি স্পেশাল, যেটা হচ্ছে 2:1, এটা অর্ডার করলাম। আসলে এখানে শুনলাম যেটা এখানে যে আপনার বিরিয়ানির কোয়ান্টিটিটা যেটা থাকে সেটা একজনের পক্ষে খাওয়া কষ্ট, যার জন্য এটা দুজন শেয়ার করা যাবে। ভিউয়ার্স, আরসালানের এটা হচ্ছে সবচেয়ে প্রথম দিকে শুরু করে, তবে এই ফ্লোরটা ওরা 3 বছর হলো চালু করছে। কিন্তু কলকাতা যত আরসালান আছে আপনার হচ্ছে এইটাই যে পার্ক সার্কাসে যেটা আছে, পার্ক সার্কাস 7 পয়েন্ট জায়গাটার নাম, পার্ক সার্কাস 7 পয়েন্ট, এখানকারটা সবচেয়ে পুরানো। আমাদের বিরিয়ানিটা চলে আসছে, বাসমতি চাল। হ্যাঁ, শিওর। আমরা একটা বিরিয়ানি নিয়ে, স্পেশাল বিরিয়ানি দুজন ভাগ করে নিলাম। যেটা আছে এটা হচ্ছে 310 প্লাস ভ্যাট থাকবে। আর এখানে দেখেন, এখানে সালাডটা কত সুন্দর ডেকোরেট করে দিছে, আই লাভ আরসালান। নাইস, সুন্দর একটা কনসেপ্ট। আপনি যদি একটা অর্ডার করেন, আমি জানি আপনি খেতে পারবেন না, কোয়ান্টিটি অনেক বেশি, তো এই জন্য আমরা একটা নিয়ে দুজন ভাগ করে নিলাম। আরসালান স্পেশাল খাচ্ছি। রাইসটা মজা, স্পাইসি একটু কম। আমরা যখন বাংলাদেশে কাচ্চিগুলোতে স্পাইসি বেশি লাগে, এখানে স্পাইসি একটু কম, কিন্তু মানটা ভালো এবং খেতে মজা। এটা রোস্ট নিলাম ভিউয়ার্স, রোস্টের সাইজটা অনেক বড়, বিশাল বড়, অনেক গ্রেভি। টোটাল বিল আসছে হচ্ছে 1211 রুপি। ভিউয়ার্স, এখানে অনেক একটা প্রেশার থাকে, এখানে খাওয়ার জন্য আরসালানটা অনেক ফেমাস, যার জন্য অনেক লাইন থাকে আর কি। বিশেষ করে মনে করেন আমরা ভিতরে খাওয়া দাওয়া করতেছিলাম, আমরা উঠে যাওয়ার পরে ওখানে আরও লোক বসবে, এই জন্য বাইরে একটা বিশাল লাইন থাকে আর কি। আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে সব সিরিয়াল দেওয়া আছে, সব সিরিয়াল। আমরা বের হলাম। কলকাতায় আবার এই জিনিসটা অনেক ফেমাস, যেটা আমাদের দেশে অনেক মেগা মলে বিক্রি করে। দাদা, এটাকে কি বলে?
কোন চাট কোন চা, এটাকে বলা কোন চাট। ভেরি টেস্টি, ভেরি হেলদি। এর ভুট্টাটা বয়েল করে ওটা প্রসেস করে দিচ্ছি। 40 রুপি আর 50 রুপি। আমরা 50 রুপি এটা নিলাম। 40 से बेटर। আমরা ট্রাই করতেছি, খাবারটা আসলে মজা। আমি এইটা আসলে খাইছি হচ্ছে আমাদের স্বপ্নে এটা বিক্রি করে আর কি। কলকাতায় নিলাম আর কি 40 রুপি আর 50 রুপি। আমরা এখন রাত্রে ডিনার করার জন্য যাচ্ছি হচ্ছে নিজামসে, এবং নিজামসটা অনেক ফেমাস রেস্টুরেন্ট কলকাতা নিউ মার্কেটের আশেপাশে। আর এটা হলো ঠিক কলকাতা নিউ মার্কেটের পিছন সাইডটায়। এই হচ্ছে খাবারের মেনু। আমরা অর্ডার করলাম হচ্ছে পরোটা, কাবাব আছে 240 টাকা, ছোট ছোট 20 পিস থাকে। তো আমরা একটা নিয়ে দেখলাম যে কেমন টেস্ট, তার সাথে দিলাম আমরা পরোটা। ভিউয়ার্স, এখানে দেখেন কনসেপ্টটা দেখেন, সব হচ্ছে বিভিন্ন মুভির, পুরানো কলকাতার যে মুভি সব পোস্টারগুলো এখানে সুন্দরভাবে দৃশ্যমান আছে। অনেক বড় এরিয়া। যতটুকু শুনলাম এখানে মনে করেন পাশে সিনেমা হল ছিল, আর এখানে বিভিন্ন নায়ক নায়িকারা এখানে খেতে আসতো কলকাতার আর কি। চিকেন কাটি কাবাব, চিকেন কাটি কাবাব, এটা হচ্ছে আপনার 240 টাকা, আর সাথে মচমচা পরোটা। এটা আমাদের রাত্রের ডিনার। নিজামসের খাবার অনেক টেস্টি এবং মানসম্মত। আপনারা যারা কলকাতা আসবেন, নিউ মার্কেট বা মার্কেট স্ট্রিটে থাকবেন, আপনারা একবার এখানে খেতে পারেন। খাবার টেস্ট ভালোই, খাচ্ছি, ভালো লাগছে। আমাদের টোটাল বিল আসছে 408 রুপি। ভিউয়ার্স, আজ আমাদের কলকাতার লাস্ট ডে, এবং আজ আমরা কলকাতাকে টাটা বাই বাই বলে রওনা করছি বাংলাদেশের পথে। তো এখন আমরা সরাসরি চলে যাব নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। মার্কিস স্ট্রিট থেকে এয়ারপোর্ট পর্যন্ত টোটাল ডিস্টেন্স হলো 14 কিলোমিটার, এবং আমাদের গাড়ি ভাড়া নিল টোটাল 600 রুপি। তবে অবশ্যই এখানে আপনাকে দামাদামি করে নিতে হবে, তারা 800 রুপি 1000 রুপি চায়, এখানে আপনি ঠিক করে 600 রুপি ঠিক করতে পারবেন। কলকাতা আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছি। বোর্ডিং আর একটু পরে শুরু হবে, এখন বোর্ডিংয়ের লোকই আসেনি। আমরা মূলত 3.5 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে গেছি আর কি। ভিউয়ার্স, আমরা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেলাম। এখন আমরা ইমিগ্রেশন ক্রস করে চলে যাব হচ্ছে মেন টার্মিনালে। কলকাতা এয়ারপোর্টের ফাইনাল চেকিংয়ের পরে এখানকার ওয়াও মোমো, এটা আসলে অনেক ফেমাস। তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, তো আমরা একটু ট্রাই করলাম। একটা স্পেশাল চিজ মোমো, ফ্রাইড মোমো, একটা বার্গার, একটা কোল্ড ড্রিঙ্কস। আমাদের টোটাল বিল আসছিল হচ্ছে 1170 রুপি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এয়ারলাইন্স। আমরা ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট করেছিলাম। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো দেশে আপনার নির্দিষ্ট টাইম থেকে 3-3.5 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে, কারণ অনেক ধরনের ফর্মালিটিস থাকে। আর এখানে বিভিন্ন ধরনের ডিউটি ফ্রি সবগুলো থাকে। আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিউটি ফ্রিতে আপনার পাসপোর্টের এগেনস্টে শপিং করতে পারবেন। ভিউয়ার্স, বোর্ডিং পাস নেওয়ার সময় আমি বলেছিলাম যে আমার সিটটা যেন উইন্ডো সাইডে হয়। আমাকে উইন্ডো সাইডে মানে দিছে এমন জায়গায়, এটা উইন্ডো না, এটা সম্পূর্ণ গেট। এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি গেট। এই যে পুল কভার করলেই মনে করেন এই গেট খুলে যাবে, ঠিক আছে, ইমার্জেন্সি এক্সিটের জন্য। এই দেখেন, এটা কোনো কথা, একদম ইমার্জেন্সি এক্সিটে আমার ইয়েটা দিছে, সিট দিছে আর কি। তবে ইমার্জেন্সি এক্সিট সাইডে দিছে, কিন্তু এই সাইডটা হয় কি, আপনি একটু রিল্যাক্সে পাটা রাখতে পারবেন। রিল্যাক্সে পা রাখা যায়, স্পেসটা অনেক বেশি থাকে। আপনার মনে করেন অন্যান্য সিটগুলো যেরকম একটা কনজাস্টেড থাকে, কিন্তু এই ইমার্জেন্সি থাকার কারণে এই সাইডে মোটামুটি একটু ভালোই সিট থাকে, আপনি পাটা লম্বা করে বসতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের গল্প এই পর্যন্তই। আপনারা যারা আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখলেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিবেন, তাতে করে পরবর্তীতে আমরা যখন নতুন কোনো ভিডিও দিব, তার একটা ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল ট্রাভেলার্স গোল্ডেন স্পুন। আল্লাহ হাফেজ।